আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপাতত ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদের মনে ওয়ার্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আজকে সুসংবাদ হলো আলহামদুলিল্লাহ আমাদের স্পেশালি কানাডার কাস্টমারদের জন্য। আজকে আমাদের এটা গতকালকে আসছে, কিন্তু আমি গতকালকে ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি। আজকে জানাই দিচ্ছি, আমাদের গতকালকে ইনশাল্লাহ 8 জনের পাসপোর্ট রিকোয়েস্ট আরও আসছে নতুন করে, মানে আরও 8 জনের ভিসা সাকসেস কানাডার। সো আলহামদুলিল্লাহ কানাডার যারা ভিসা সাকসেস হয়েছেন ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি কংগ্রেচুলেশন। সো ইনশাল্লাহ আমরা আশা করি সোমবার বা মঙ্গলবারের ভিতরে আপনাদের পাসপোর্ট জমার ডেট পেয়ে যাব। পাসপোর্ট রিকোয়েস্ট মানে আপনার ভিসা হয়ে গেছে, কানাডার অ্যাপ্রুভাল হয়ে গেছে। সো জাস্ট এখন পাসপোর্টটা জমা দিবেন স্টিকার কমপ্লিট করার জন্য, কানাডার ভিসার স্টিকার কমপ্লিট করার জন্য। সো আলহামদুলিল্লাহ যাদের আমাদের ভিসা অ্যাপ্রুভাল পাইছি যাদের কানাডার, সো সবাইকে তাদের ফাইল নাম্বারগুলো বলছে। কানাডার 5 নাম্বার ফাইল এমডি রাহুল আমিন শান্ত, কানাডার 9 নাম্বার ফাইল এমডি মামুন হোসেন, কানাডার 11 নম্বর ফাইল এমডি আসাদুজ্জামান, কানাডার 12 নম্বর ফাইল জিয়াসমিন বেগম, কানাডার 13 নম্বর ফাইল আল আমিন খান, কানাডার 17 নম্বর ফাইল ফয়সাল আহমেদ, কানাডার 23 নম্বর ফাইল ইসমাইল হোসেন। কংগ্রেচুলেশন আপনার সবাইকে যারা কানাডার ভিসা অ্যাপ্রুভাল পাইছেন। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সবার জন্য ভালো কিছু হবে এবং আপনাদেরকে এত দ্রুত ভিসা দিতে পারে নিজের কাছে আনন্দ লাগতেছে। অবশ্যই আপনারা অফিসে আসবেন দ্রুত এবং আপনার জেট পড়লে জানাই দেবে কত তারিখ আপনার এম্বাসিতে বইটা জমা দেবেন। জমা দেওয়ার পরে 10 থেকে 15 দিনের ভিতরে পাসপোর্টে আপনার স্টিকার, কানাডার ভিসার স্টিকার, 10 বছর মাল্টিপল ভিসার স্টিকার লেগে যাবে। সো আলহামদুলিল্লাহ তারাই দাঁড়াবে কথায় আপনাদেরকে প্রতিনিয়ত আমি চাই যে সুসংবাদ দেওয়ার জন্য, প্রতিনিয়ত আপনাদেরকে সাকসেস করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য। সো আলহামদুলিল্লাহ আরেকটা শুধু কানাডা না, আমাদের বেলারুশেরও 2 জনের ভিসা হয়েছে। আমার এজেন্ট ফাইল 2 জনের ভিসা হয়েছে বেলারুশ। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বস আমরা অল্প সময় কোন দেশে ফ্লাইট করতে পারবো দ্রুত। আমরা কিন্তু এখন 3 মাসে ফ্লাইট করা সম্ভব এমন কয়েকটা দেশের কাজ করতেছি। তার মধ্যে কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, রাশিয়া আছে, বেলারুশ আছে, তুর্কি আছে। তুর্কি আমরা ওয়ার্ক পারমিট ভিসায় আমি আপনাদেরকে দেখাই। গতকালকে V1 ভিসা, যেটা তুর্কি V1 ভিসা আমরা কিন্তু অলরেডি 2টা হাতে পাইছি। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। তুর্কি যারা আপনি যেতে চাচ্ছেন $600 বেতন পাবেন, $600 বেতন পাবেন তুর্কিতে। আপনারা যদি কেউ যেতে চান তুর্কি এই ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যেতে পারবেন, ঠিক আছে। একটা তুর্কির সুযোগ আছে। বেলারুশও ওয়ার্ক পারমিট ভিসায় আপনাকে $600 থেকে $700 আপনাকে বেলারুশে বেতন দিবে, ঠিক আছে। সো আপনারা এই সুযোগটুকু কিন্তু আছে। ইউরোপে এখন অনেকগুলো দেশে কিন্তু যাওয়ার সুযোগ আছে। যদি আপনার মেধা থাকে, দক্ষতা থাকে, তাহলে আপনি ভালো স্যালারি ইনকাম করতে পারবেন। এই সুযোগ কিন্তু ইউরোপের মার্কেট এখন ভালো, বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা আমার কাছে প্রতিনিধি বলতেছেন বস আমাদের আপডেটটা কি, সার্বিয়ার আপডেট কি, ভাইজান আমার কাছে যখন কোনো আপডেট আসে আমি কখনো দেরি করি না। আপনাদের সার্বিয়ার যারা আছেন আপনাদেরকে খুব শীঘ্রই অনেকগুলো সুখবর দিতে পারবো। নর্থ ম্যাসেডোনিয়া যেমন সুখবর দিছি, সার্বিয়ারগুলো নর্থ ম্যাসেডোনিয়া যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছি ওদের পাসপোর্টগুলো আমরা পাঠাচ্ছি স্টিকারের জন্য। স্টিকারটা কমপ্লিট হয়ে আসার জন্য আমরা দিচ্ছি। যাদের নর্থ ম্যাসেডোনিয়া যারা কোসোভোর ফাইল ছিলেন নর্থ ম্যাসেডোনিয়া আমরা জমা দিচ্ছি, এদের স্টিকারের জন্য দিছি। আর সার্বিয়ার যাদের অ্যাপ্রুভাল পাইছেন তাদের স্টিকারের জন্য বই পাঠিয়ে দিছি। আর যাদের অ্যাপ্রুভাল পান নাই হয়তো আমরা সপ্তাহখানেকের ভিতরে আরও অনেকগুলা সার্বিয়ার ফাইল হয়তো আমরা অ্যাপ্রুভাল পাবো ইনশাল্লাহ। অ্যাপ্রুভাল পাইলে আপনাদেরকে আমি জানাই দিচ্ছি কারা কারা ইনশাল্লাহ কার কার ফাইলগুলো অ্যাপ্রুভাল হয়েছে। তো সবার জন্য শুভকামনা রইল, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন আপনাদেরকে প্রতিনিয়ত ইনশাল্লাহ সুসংবাদ দিয়ে, যারা ভিসা পাইছেন মেহরবানি করে একটু পেমেন্টগুলো আমাদেরকে একটু খেয়াল করেন। আমি চাচ্ছি যে দ্রুত আপনাদেরকে ফ্লাইট করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো সবার জন্য ভালো এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।